গত ১ জুলাই ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩ ঘটিকায় পাবনা জেলার সাথিয়া থানাধীন কাশীনাথপুর এলাকায় ৪ ও ৫ বছরের দুজন শিশু একই এলাকার মুদি দোকানদার রনির দোকানে খাজা কিনতে গেলে দোকানদার রনি শিশুদেরকে তার দোকান সংলগ্ন নিজ বাড়িতে খাজার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে বলে এবং শিশুদেরকে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। ভিকটিম দেওয়ায় অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা তাদের অসুস্থতার কারণ জানতে চাইলে শিশু দুইটি তাদের সাথে নির্যাতনের বিষয়টি জানায়। উক্ত ঘটনায় একজন ভিকটিমের অভিভাবক পাবনা জেলার সাথিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ১ তারিখ ২ জুলাই ২০২৫, ধারা ৯-১ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব ১২ সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় সিপিসি ২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় গত ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০ ঘটিকায় পাবনা জেলা সাথিয়া থানাধীন দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ রনি, পিতা মৃত আব্দুল মজিদ, সাং কাশীনাথপুর পশ্চিমপাড়া, থানা সাথিয়া, জেলা পাবনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জোরালো ভূমিকা পালন করে আসছে। গত গার্ডেনে প্লে গ্রুপে ভর্তি ছিল। আরেকজন স্কুলে এখনও আসামি ছবি এবং ভিডিও পুলিশ বা নিচ্ছে, এটা আমরা আপনাদের থেকে এইভাবে আপনার একটা ভিডিও নেই, ঠিক আছে? এটা খারাপ। আগায়েন না, কেউ আগায়েন না। ওকে ঠিক আছে।